হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে ড্রয়িং ড্রিমসে। আবার আমরা পুনরায় নিয়ে চলে এসেছি আবার একটা সিনারি ড্রয়িং নিয়ে। এবারে আমরা যে ড্রয়িংটা করব সেটা হলো জঙ্গলের ওপরে। ফরেস্টে আমরা বিভিন্ন ধরনের পশু দেখে থাকি, তো সাধারণত এগুলো আমাদের কম্পিটিশন ওয়ার্ক আর কি হয়ে থাকে। তো সেটাকে আমরা মাথায় রেখে আজকে আমরা একটু জঙ্গলের ছবি এঁকে নেব। দেখো আমরা দুটো হাতি এঁকে নিলাম। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে ড্রয়িংগুলোকে করেছি খুব ইজি পন্থাতেই আর কি। দুটো হাতি মানে একটা বড় হাতি এবং তার বাচ্চা ছোট হাতি, এবং পাশে আমি দুটো হরিণকে এঁকে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার আঁকাটা। যেহেতু জঙ্গল, তো এটা আমরা একটুখানি গাছপালা, একটু পাহাড়, একটু নদীর জল এগুলো দেব। তোমরা এই ধরনের সিনারি করেও তোমরা একটা চিড়িয়াখানা যখন দিয়ে থাকে, তোমরা জানো জু অনেক জায়গাতেই দিয়ে থাকে, সেরকমও করতে পারো। তবে আমি এখানটাতে জু করলাম না, জু এর ওপরে ছবি আমি অবশ্যই তোমাদেরকে দেব। আজকে আমি একটুখানি জঙ্গলের ওপরেই করলাম। আমি এখানটাতে দেখো ড্রয়িংয়ে দেখাতে গেছি যে একদিকে হাতি এবং তার দলবলের যারা আর কি আছে তারা আসছে ওই নদীর জল খেতে, আর আরেকদিকে হরিণ আছে যারা তারাও আর কি জল খেতেই এসছে। তো যা হয়ে থাকে, যেহেতু জঙ্গলে তো একটা নদী গেলে সেখানেই সবাই জল খেতে আসে। তো আমি মোটামুটিভাবে দেখো ড্রয়িং আমার হয়ে গেছে। আমি একটু স্কেচ পেন দিয়ে করে নিয়েছি, এবার আমি কালারে চলে যাচ্ছি। তো আকাশটা আমি প্রথমে একদম লাইট ব্লু বা স্কাই ব্লু দিয়ে দিয়েছি এবং তার উপরে একটু হোয়াইট দিয়ে ব্যাপারটাকে একটু হাত দিয়ে ঘষে নেব, যাতে করে জিনিসটা মিশে যায়। আমি সাধারণত ডমসের কালার ইউজ করে থাকি। তোমরা যে কালারই ইউজ করো না কেন, লাইট স্কাই ব্লু পেয়ে যাবে, সেটা দিয়ে করো। আচ্ছা, আমি জলের মধ্যেও লাইট স্কাই ব্লু দিয়ে নিয়েছি, এবং সাইড থেকে আমি যেটা দিয়েছি সেটা হলো সেরুলিয়ান ব্লু। তো সেটা দেওয়ার পর আমি একটুখানি পার্সিয়ান ব্লু সেটা দিয়ে দিয়েছি সামনের দিক থেকে। তোমরা মাথায় রাখবে যে জল বা যে কোনো জিনিসই যত দূরের দিকে যাবে একটু হালকা হয়ে যাবে কালার, আর সামনের দিকে আসলে একটু ডার্ক হবে। এবার আমি তার উপর থেকে একটু হোয়াইট কালার দিয়ে আবার আমি একটু হাত দিয়ে জলটাকে একটু ঘষে নেব। এবারে চলে আসছি পাহাড়ের উপরে। পাহাড়ে দেখো একটা সাইড থেকে আমরা একটুখানি লাইট ফেলেছি, তাই জন্য একটু ইয়েলো অকার, তারপরেই আমরা ব্রাউন, আর তারপরেই আমরা ডার্ক ব্রাউন, তিনটে কালার আমরা পাহাড়ে দেব। এবং প্রথমের দিকে যে এখানে ইয়েলো আকার দিয়েছি তার ঠিক একটু ছেড়ে লাইট ব্রাউন এবং তারপরে ডার্ক ব্রাউন দিয়েছি। এবং প্রত্যেকটা ড্রয়িং করার পরেই আমরা কিন্তু একটু হাত দিয়ে ঘষে দেবো, যাতে ওই যে কাগজের যে ফাঁকা ব্যাপারটা যাতে না থাকে। এবারে আমরা চলে আসছি গাছে। গাছে আমরা যেভাবে কালার করে থাকি, প্রথমে একটুখানি ইয়েলো, তারপরেই লাইট গ্রিন, তারপরে ডার্ক গ্রিন এবং একটু স্যাপ গ্রিন আমরা ইউজ করেছি। ওপরের দিকে ইয়েলো দিচ্ছি তার কারণ সূর্যের আলোটা পড়ছে, এবং যত নিচের দিকে আসছে যেহেতু সূর্যের আলোটা পুরোপুরি ঢোকে না, তাই সেই হিসেব করেই আমরা ডার্কের মধ্যে যাব। আচ্ছা, এইভাবেই আমরা দেখো দূরের বড় বড় গাছ এবং দূরের যে গাছপালা ছোট ছোট যে গাছগুলো সেগুলো সব করে নেব। এবারে আমরা গাছের ডালগুলোও করে নিয়েছি, ইয়েলো আকার দিয়ে দিয়েছি একটা সাইডে, আবার আমরা ব্রাউন কালার দিচ্ছি, ঠিক ইয়েলো আকারের সাইড থেকে আমরা ব্রাউন কালারটা দেব। তার কারণ বললাম যে আলো ছায়ার যে ব্যাপারটা ধরার জন্য। এবার আমরা হাতির কালারে চলে আসছি। হাতির দেখো কানগুলোতে একটু আমি পিঙ্ক কালার দিয়ে দিয়েছি, আর তারপরে আমি ওর বডিতে দিয়ে দিচ্ছি গ্রে এবং ডার্ক গ্রে, আমরা দুটো গ্রেই ইউজ করব। প্রথমে গ্রে কালারটা দিয়ে আমরা এটাকে দিয়ে নেব আর কি, পুরো বডিটাতেই আমরা গ্রে কালারটা আগে লাগিয়ে নেব। আর কানের মধ্যে তো আমরা একটুখানি পিঙ্ক কালার দিয়েছিলাম। এবারে আমরা বড় হাতিটাকেই একটু ডার্ক গ্রেটা দেব, যেহেতু ও পেছন দিকটাতে আছে, ওর একটা শ্যাডো পড়বে, ছোট হাতির যে একটা শ্যাডোটা সেটা বড় হাতির মধ্যে পড়ছে, সেই হিসেবে একটু ডার্ক গ্রেটা দেব। এবং আমি পুরো হাতির বডিতে কিছু কিছু জায়গা যেখানে লাইট পড়েছে সেখানে একটু হোয়াইট কালারও দিয়ে আবার আমরা এটাকে একটু মিশিয়ে দেবো কালারটাকে, যাতে সুন্দর করে মিশে যায়। এবারে চলে আসলাম আমরা হরিণের গায়ে। হরিণের ক্ষেত্রেও দেখো আমরা আগেই ইয়েলো অকার দিয়ে নিচ্ছি হালকা করে, এবং পেটের কাছটা একটু হালকা রাখবো। তোমরা জানো একটু হোয়াইট কালার থেকে থাকে সাদা, তো ওটা পেপার হোয়াইটই ছেড়ে রাখবো আপাতত। এবারে আমরা ব্রাউন কালার নিয়ে ওপর থেকে হরিণের ওপরে গায়ের মধ্যে যেরকম আর কি হয়ে থাকে বা পায়ে কালার হয়ে থাকে সেরকম দিয়ে নেব। এবং এই হরিণের গায়ে যেন তোমরা যে ছোপ ছোপ দাগগুলো থাকে সেগুলো আমরা ব্রাউন কালার দিই, আর
একটু পেন্সিল দিয়ে জাস্ট আউটলাইন একটু বর্ডার মতন করে দেবো, যাতে ফুটে ওঠে। এবারে হরিণের যে শিং যেগুলো আছে সেগুলোও আমরা ব্রাউন কালার দিয়ে দিলাম এবং গ্লাস মার্কার দিয়ে আমরা জিনিসটা একটু ডার্ক করে নিচ্ছি, যাতে করে বোঝা যায়। এবারে আমরা চলে আসছি ল্যান্ড, যে ল্যান্ডের ওপর তারা দাঁড়িয়ে আছে, নদীর জলের কাছে এসছে, সেই ল্যান্ডের ফ্রন্টের দিকটা, একটু সামনের দিকটা আমরা কিন্তু ইয়েলো আকার দিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপরেই ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিনটা আমরা দিচ্ছি, যেহেতু গাছের মধ্যে তো আমরা ইয়েলো গ্রিনটা দিইনি, আর একদম ইয়েলো কালারটা দিলে ভালো লাগবে না, তাই আমরা একটু ইয়েলো গ্রিন দেওয়ার পর আবার কিন্তু আমরা তার উপর থেকেই লাইট গ্রিনটাকে চাপাবো। একেবারে ইয়েলো কালারটা আর ল্যান্ডে আমরা দিচ্ছি না। ইয়েলো অকার দিয়েছি, ইয়েলো গ্রিন দিয়েছি, লাইট গ্রিন দিয়েছি, এবং যত ফ্রন্টের দিকে বা সামনের দিকে আসছে তত আমরা ডার্ক গ্রিন দিয়ে দিয়ে একটু ঘাস পাতারিগুলো দেখিয়ে দেবো, গাছের গোড়ায় বা এদিকে ওদিকে একটু একটু করে ঘাস টাসগুলো দেখিয়ে দেবো। একই রকমভাবে আমরা ল্যান্ডের আরেকটা দিকও করে ফেলবো, একই রকমভাবে কালার করব। আচ্ছা দেখো, আমাদের কিন্তু ড্রয়িংটা প্রায় শেষ হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ড্রয়িংটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং আমার আঁকা ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।